নমস্কার, ক্যালকলিং টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক, আর ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে পূর্ব কলকাতা এবং পূর্ব উত্তর কলকাতার যদি ছবিটা আপনারা দেখেন, তাহলে কিন্তু একেবারে স্বস্তির বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। একেবারে দক্ষিণবঙ্গ নাকাল হয়েছিল এই গরমে, প্রচন্ড ঘাম, রাস্তায় বেরোনো যাচ্ছে না, চড়চড়িয়ে বাড়ছে হিউমিডিটি, কখনো 80, 82, 83% বেড়ে যাচ্ছিল হিউমিডিটির মাত্রা। এবং সেখানে গিয়ে এই সাধারণ মানুষ আশা করছিল যে যদি একটু বৃষ্টি হয়, তবে সেই আশা কিন্তু পূর্ণ করেছে, কারণ বৃষ্টি হয়েছে। তবে যারা যারা মনে করছেন যে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি, তাদেরকে একটু বলে দিই যে না, ভুল ধারণা। বর্ষার বৃষ্টি কিন্তু এটা নয়, বর্ষার বৃষ্টি আসতে এখনো দেরি আছে। তাহলে সেই অর্থে যদি আপনারা মনে করেন যে এই স্বস্তির বৃষ্টি বেশ কিছুদিন আপনাদেরকে স্বস্তি দেবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তার কারণ বর্ষা উত্তরবঙ্গে আটকে রয়েছে, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা নামেনি। আর সেই বর্ষা কবে নামবে সেটা এখনো পর্যন্ত যথাযথ কোন রকম হিসেব বা স্ট্যাটিস্টিক্স দেখাতে পারছেন না আবহাওয়াবিদরা তথা আলিপুর। আন্দামানে ঢুকে গিয়েছে, দক্ষিণ ভারতের দিয়ে ঘুরে একেবারে ঘূর্ণাবর্তের মতন একেবারে একটা চরকি পাক দেবে, দিয়ে সেটা উত্তর হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে। তবে সেই বৃষ্টি আসতে কিন্তু বেশ কিছুটা দেরি আছে। কোথায় কোথায় গরম রয়েছে, কোথাও কোথাও সতর্ক বার্তা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে খুব দ্রুত একটু বলে দিই। মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং উত্তর বাংলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইসব অঞ্চলে বিক্ষিপ্ত জায়গায় জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তাপমাত্রা এতটা কিন্তু কষ্টদায়ক হচ্ছে না, যেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের থেকে। দক্ষিণবঙ্গের বৃষ্টি নেই বললেই চলে। আজকে কলকাতায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এই বৃষ্টি একেবারে স্থায়ী হবে না, কারণ এখন 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে বেশ কিছুদিন আগে আমরা যে একটা ঝড়ের মধ্যে দিয়ে পাস করলাম কিছুদিন আগে, তার যে ঝড়টার আগে কিন্তু তাপমাত্রা মারাত্মক উঠে গিয়েছিল। 45, 42, 43 যেন কোনো ব্যাপারই ছিল না, এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছিল। আর সেই আমেজটা আবার ফিরতে চলেছে। এবার এই আমেজটা অবশ্যই ভালো আমেজ নয়, কিন্তু সেই আমেজটা ফিরবে, সেই আভাসটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। কেন এতটা বাড়ছে গরম? তার কারণ হচ্ছে একটা স্থানীয় অক্ষরেখা তৈরি হয়েছে, যে অক্ষরেখার জন্য একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এখন হুহু করে বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প টেনে নিচ্ছে সেই অক্ষরেখা, যেটা এই মুহূর্তে বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চল, মানে উত্তর বাংলার কথা বলছি, সেইখানটাতে অবস্থান করছে। আর এত যে ঘর্মাক্ত বোধ হচ্ছে তার একটাই কারণ, তা হলো যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। ফলে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা, পশ্চিম বর্ধমান, এইসব অঞ্চলগুলোতে আপাতত কিন্তু একটা জলীয় বাষ্প কাজ করছে। প্রচন্ড ঘাম হচ্ছে, গরম হচ্ছে, হিউমিডিটি লেভেলটা প্রচন্ড হাই, টেম্পারেচারও একই সঙ্গে বেড়ে যাচ্ছে অনেকটাই। 40-এর কাছাকাছি কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, এবং এটা আপাতত বজায় থাকবে নেক্সট এক সপ্তাহ পর্যন্ত। তারপরে আবারও বাড়তে পারে, তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কিছু জানায়। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা যারা ভাবছেন যে এই 40 ডিগ্রি তাপমাত্রা কি শুধু দক্ষিণবঙ্গের দিকেই থাকবে, যে তাদেরকে বলি না, এই তাপমাত্রার হেরফেরটা কিন্তু থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। মানে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু সেই বৃষ্টিটা কেটে গেলেই আবার 40 থেকে 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা উঠে যেতে পারে, এবং ফিলস লাইক উঠতে পারে প্রায় 45-এর কাছাকাছি। আর বর্ষা এখনো পর্যন্ত কোনো খবর দক্ষিণবঙ্গে নেই। বলা হচ্ছে যে এই মাসের শেষের দিকে বর্ষা আসতে পারে, সেটাও সম্ভাবনা রয়েছে। পুরোপুরি কিন্তু এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যায়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে আজকের বৃষ্টি নিঃসন্দেহে স্বস্তির, অন্তত আজকে এবং আগামীকালটা কিন্তু মোটামুটি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু ঠান্ডা থাকবে। আপাতত আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্তই। দিনভর অন্যান্য অনেক খবরের জন্য আপনাদের চোখ অবশ্যই রাখতে হবে ক্যালকলিং টিভির পর্দায়।